তারেক রহমান রংপুরে আসবেন। এই অল্প সময়ের ভিতরে আমাদের নেতা কর্মীদেরকে আমরা প্রস্তুতের মঞ্চের কাজও শুরু হয়ে গেছে, সাউন্ড সিস্টেমও লাগানো শুরু হয়ে গেছে। আমরা মনে করি আজকে বিকালের মধ্যে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হবে। রংপুর জেলায় নয়, এটি গোটা বিভাগের কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভোটারদের মধ্যেও মারাত্মক উৎসাহ আমরা লক্ষ্য করছি। সেই উৎসাহের মধ্য দিয়ে আগামীকাল রংপুর শহর জনসমুদ্রে রূপান্তরিত হবে। শুধু মানুষ আর মানুষ দেখতে পাবেন আগামীকাল। নির্বাচন সামনে, নির্বাচন ঘিরে মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। আমরা রংপুর সবসময় বৈষম্য শিকার হয়েছি উন্নয়নের দিক থেকে। আশা করি তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রংপুরে এই বৈষম্য থাকবে না। রংপুর একটি উন্নয়নের যে পদযাত্রা শুরু হবে। একদিনের মধ্যেই তো প্রোগ্রামের প্রস্তুতি নিতে হচ্ছে, সেই কারণে নিতে কষ্ট হচ্ছে। আমি মনে করি এটাতে কোনো সমস্যা হবে না। আমরা আজকে রাত্রের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করব এবং ইনশাল্লাহ আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন শেষে তারেক রহমানের আগমনের অপেক্ষায় রংপুরের মানুষ থাকবে, রংপুরের নেতাকর্মীরা থাকবে, রংপুর অঞ্চলের মানুষ এবং নেতাকর্মীরা থাকবে। ইনশাল্লাহ আমরা সুন্দর প্রোগ্রাম করতে আমরা সফল। কত হবে এটা গণা যাবে না, এই কারণে যে গোটা রংপুর শহরে কালকে লোক থাকবে এবং কালের সর্ববৃহৎ জনসভা হবে। এ পর্যন্ত যত জনসভা হয়েছে সবগুলোকে টপকে যাবে ইনশাল্লাহ। তারেক রহমানের আগমন আগামী 12 তারিখের মধ্যে এবং তারেক রহমানের এই আশা উপলক্ষে মানুষের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস যে দেখা যাচ্ছে, এটি যার পর আর নেই। আমাদের রংপুর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে আমরা অধীর আগ্রহে বসে আছি। প্রিয় নেতা সেই বিষয়টি আমাদের সর্বাগ্রে প্রাধান্য দেবে। ইনশাআল্লাহ 12 তারিখে রংপুরের মানুষ ধানের শীষে ভোট দিয়ে রংপুর অঞ্চলকে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস স্থাপন করবে। ওর এই মাঠেই যে যেখানে কাউন্সিল হওয়ার কথা ছিল, যে মাঠটায় যেটা আশা ছিল, সেই মাঠে এটা জানাজা হয়েছে এবং বিপুল সংখ্যক লোক নিয়ে সেই মাঠে আমাদের দেশ নেতা ভাই আসছেন আনিসুর রহমান লাকু। সে বেঁচে থাকলে হয়তো অবশ্যই অনেক খুশি হতো, সেই হবে এটা আমি আশা করছি। এবং সবার যে ওনাকে আমাদের দেশ নেতা তারেক রহমানকে এই 20 বছর পরে রংপুরে আসার যে একটা সবার মধ্যে যে একটা আনন্দ উল্লাস কাজ করছে, এই রংপুরবাসী সবাইকে আহ্বান জানাবো আমাদের 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 শহরে আমাদের প্রিয় ভাই আমাদের দেশ নেতা আসতেছেন। আমরা যেন ওনাকে উনি যেটা প্রত্যাশা করে লোক সমাগমের, আমরা তার চেয়ে বেশি দিব, এটা আমার রংপুরবাসীর কাছে প্রত্যাশা। আপনারা সবাই কালকে মাঠে চলে আসবেন এবং আপনারা আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাবেন।